এই বন্ধ হয়ে গেল মন্দিরের দরজা, দেখুন এই গেট বন্ধ হয়ে গেল, এই গেট বন্ধ করে দেওয়া হলো। এই যে সেই পবিত্র মুহূর্তে সন্ধিক্ষণে দাঁড়িয়েছে, দেখুন গেট বন্ধ করার দৃশ্য। कामाख्याय काम संपने कामेश्वरी हर प्रिया काम नाम देहि में नित्यम कामेश्वरी नमस्तुते। মায়ের প্রতি ভালোবাসা, মায়ের প্রতি আবেগ এবং মায়ের প্রতি টানের জন্য কিন্তু আজ লক্ষ লক্ষ ভক্ত ছুটে এসেছে কিন্তু আজ কামাখ্যা মায়ের মন্দিরে অম্বুবাচীতে কামাখ্যা মায়ের মন্দির দর্শন করার জন্য। এটা অম্বুবাচীতে কামাখ্যার লাইন নাকি দুর্গাপুজোর লাইন আপনি ধরতে পারবেন না, কি বড় লাইন পড়েছে দেখুন। তাই জন্য সকাল সকাল আসা, যত বেলা গড়িয়েছে যত বিকেল হয়েছে লাইন দেখুন কোথায় চলে গেছে। কত ভালো লাগে বলুন যখন গাড়ি করে বা বাসে করে এই রাস্তায় আমরা উঠে পড়ি, কিন্তু আজ কিন্তু চ্যালেঞ্জের ব্যাপার, পুরো রাস্তাটা কিন্তু হেঁটেই আজকে উঠতে হবে, পুরো নীলাচল পাহাড়ের উপরে 3.5 কিলোমিটার রাস্তা। আমার সাথে সবাই মিলে বলুন জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা। নমস্কার, আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি ট্রাভেল উইথ পল্লব চ্যানেলের পক্ষ থেকে আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। আজ ক্যালেন্ডারের তারিখ বলছে 22শে জুন 2025। অম্বুবাচী মেলা আজ থেকে শুরু হচ্ছে। সেই অম্বুবাচী মেলার পবিত্র মুহূর্তে সন্ধিক্ষণে আমি পৌঁছে গেছি মা কামাখ্যার মন্দিরে, যা আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো। এর আগের পর্বে আপনারা দেখালাম কীভাবে হাওড়া থেকে ট্রেন ধরে গৌহাটি এলাম, গৌহাটি প্রথম দিন এসে অম্বুবাচী মেলার প্রস্তুতি সব কিছু তুলে ধরেছি এর আগের পর্বের মাধ্যমে। আজ অম্বুবাচী মেলা প্রথম দিন লাইভ আপডেট কিন্তু শেয়ার করবো আপনাদের সাথে, সেই জন্য ছুটে এসেছি কামাখ্যা মায়ের মন্দিরে। চলুন এখন প্রবেশ করবো। এই মুহূর্তে রয়েছি একদম কামাখ্যা যে মন্দির তার বাইরে গেট, এই হচ্ছে কামাখ্যা মন্দির ঢোকার যে গেট, এই গেটের বাইরে গিয়ে দাঁড়িয়ে আছি। এখান থেকে আমরা প্রবেশ করবো মন্দিরের ভেতরে। এই হচ্ছে মেন রাস্তা যেটা গৌহাটির দিক থেকে আসছে মা কামাখ্যার মন্দিরের গেট অবধি। আজ এই রাস্তাটা কিন্তু বন্ধ করে দিয়েছে, আজ রাস্তার বাস আসছে না। বাস কিন্তু এখান থেকে প্রায় 1 কিলোমিটার আগে নামিয়ে দেবে, সেখান দিয়ে পুরো হেঁটে হেঁটে এলাম এই রাস্তা দিয়ে, হেঁটে এখান থেকে রাস্তা পেরিয়ে যাবো কিন্তু আমরা মন্দিরের ভেতরে। এই প্রবেশ করলাম কামাখ্যা মন্দিরের গেট। আজকে কিন্তু গেটের বাইরে প্রচুর পুলিশ, প্রচুর ফোর্স কিন্তু দেওয়া হয়েছে, রাস্তাটা কিন্তু ভালো করে সামলাচ্ছে সবাই। তো এখান দিয়ে প্রবেশ করলাম, এইখান দিয়ে রাস্তা দিয়ে প্রবেশ করে এখন ঢুকবো কিন্তু সোজা গেট দিয়ে মন্দিরের ভিতরে। কামাখ্যা মন্দিরের গেট দিয়ে প্রবেশ করলাম ভিতর দিকে। এবারে হচ্ছে আজকে আসল চ্যালেঞ্জ, কে কত রাস্তা হেঁটেছে সেটা আজ প্রমাণিত হবে। আজ পুরো গেট থেকে কামাখ্যা মন্দির অবধি পুরো 3.5 কিলোমিটার রাস্তা, 3.5 কিলোমিটার রাস্তা নীলাচল পাহাড়ের উপরে কামাখ্যা মায়ের মন্দির, সেটা পুরো কিন্তু হেঁটেই উঠতে হবে। আজ 22শে জুন থেকে 25শে জুন, এই 4 দিন কিন্তু এখন মন্দির বন্ধ রয়েছে, মানে মন্দিরে এই রাস্তাটা বন্ধ রয়েছে, কোনো গাড়ি বা কোনো বাস কিন্তু চলবে না। তাই এখন যারা আসছে সবাইকে কিন্তু হেঁটেই উঠতে হবে। আজকেও চ্যালেঞ্জ যে কে কতটা হেঁটেছে এইসব রাস্তায়। ও যা গরম আজকে মানে রাস্তাঘাটে, তার মধ্যে হাঁটা একটু চ্যালেঞ্জের ব্যাপার। দেখা যাক, এখন সময় বলছে 12টা বাজতে 5 মিনিট বাকি, মানে 11:55 বাজে। হাঁটা শুরু করলাম, দেখা যাক কখন এই 3.5 রাস্তা সম্পূর্ণ করে আমরা পৌঁছাই মন্দিরের উপরে। টাইমটা অবশ্যই জানাবো। চারিদিকে এমন প্রচুর কিন্তু সাহায্য কিন্তু হেল্প সেন্টার পেয়ে যাবেন, ঠিক আছে। চারিদিকে প্রচুর দোকানও রয়েছে খাওয়া দাওয়ার, এমনি খাওয়া দাওয়া নিয়ে কোনো অসুবিধা হবে না। জল, টুকটাক ফল, খাবার দাবার, চিপস সবই কিন্তু পেয়ে যাবেন এসব রাস্তায়। মানে খাবার নিয়ে কোনো অসুবিধা হবে না, শুধু হেঁটেই উঠতে হবে আজ এই রাস্তায় এবং আগামী 3 দিন এই রাস্তায়। কত ভালো লাগে বলুন যখন গাড়ি করে বা বাসে করে এই রাস্তায় আমরা উঠে পড়ি, কিন্তু আজ কিন্তু চ্যালেঞ্জের ব্যাপার, পুরো রাস্তাটা কিন্তু হেঁটেই আজকে উঠতে হবে, পুরো নীলাচল পাহাড়ের উপরে 3.5 কিলোমিটার রাস্তা। আজকে বোঝা যাবে যে কার পায়ে কতটা জোর। ও হাঁটা শুরু করলাম, কোনো অসুবিধা সেরকম হচ্ছে না। ব্যাপারটা হচ্ছে রোদটা প্রচুর দিয়েছে, ছাতাও আনি, টুপিও নিয়ে আসিনি, রোদের জন্য অসুবিধা হচ্ছে। রোদটা না থাকলে কিন্তু এই রাস্তা হাঁটা কোনো ব্যাপারই না। একদিন তো আপনার নিয়ে কেদারনাথ যাও বলেইছি, তাহলে আর এইটুকু রাস্তা না ওঠার কি আছে। যাই হোক, এই মুহূর্তে হাঁটা শুরু করে দিয়েছি, হাঁটছি দেখি কখন পৌঁছাতে পারি আমাদের মূল লক্ষ্যে। সবাই কিন্তু হেঁটে এখান দিয়ে উঠছে মন্দিরের উপরে। আর এদিকে চারিদিকে কিন্তু জল রেখে, জলের জায়গা রয়েছে, এগুলো ফ্রিতে কিন্তু আপনারা নিতে পারবেন, জলের ব্যবস্থা রয়েছে। দেখুন খুব সুন্দর অবস্থা কিন্তু করেছে আসাম সরকার থেকে কামাখ্যা মন্দির অম্বুবাচী মেলা উপলক্ষে। বলতে গেলে সেরকম অসুবিধা হচ্ছে না, একটু করে জল খাবো আর আস্তে আস্তে উঠবো, যেরকম পাবো সেরকম উঠবো, মানে যে উঠতেই হবে সেরকম না, একটু করে বসবো, একটু করে দাঁড়াবো, এভাবে কিন্তু হেঁটে হেঁটে উঠবো। চারিদিকে জলের ব্যবস্থা রয়েছে ফ্রিতে জলের, তো অত অসুবিধা হবে না। আর তাছাড়া সাধারণ মানুষের মনে জোর দেখেই তো আমরাও জোর পাচ্ছি আজ ওঠার জন্য এই কামাখ্যা মন্দিরের উপরে। ও
শুধু বলতে হবে জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা। মা কামাখ্যার নাম নিয়ে আমরা উঠবো কিন্তু একদম মায়ের কাছে, সবার সাথে পায়ে পা মিলিয়ে। আমরা এই একটুতেই হাঁপিয়ে যাচ্ছি, আর ছোট ছোট বাচ্চাগুলো কি সুন্দর তার বাবা মায়ের হাত ধরে হেঁটে হেঁটে উঠছে, দেখেও সত্যি ভালো লাগছে। এদেরকে দেখে মনে হয় আমাদেরই মনে হয় শরীরের স্ট্যামিনা কমে যাচ্ছে। ওহ, আর ছোট ছোট বাচ্চাগুলো কি সুন্দর তাদের বাবা মায়ের হাত ধরে উঠছে উপরে, মন্দিরের উপরে। অসুবিধা কিছু নেই, একটু করে জল খাবো, একটু করে উঠবো, যেটা বললাম একটাই কথা। চারিদিকে কিন্তু এখন জল বিক্রি হচ্ছে, এই যে এখান থেকে জল নেবো। একটু করে জল, একটু রস না খেয়ে নেবো কিন্তু মন্দিরের উপরে। এই যে এত বড় একটা মেলা, মানে এত বড় একটা ব্যবস্থাপনা, এটা কিন্তু খুব সুন্দরভাবে সামলাচ্ছে আসামের পুলিশ, দেখেও ভালো লাগে। মানে প্রায় এখানে লক্ষ লক্ষ মানুষের ভিড় রয়েছে কম করে, তার মধ্যে হচ্ছে ভালো করে সামলাচ্ছে, এটা কিন্তু সত্যি হ্যাটস অফ আসাম পুলিশকে। আমাদের পশ্চিমবঙ্গে এরকম হলে রাস্তা দুদিকে ছেড়ে দিত, ব্যাস এর গায়ে ওর ঘাড়ে পড়তো, নিঃসব পদপিষ্ট হতো। কিন্তু আসামে সত্যি আমি আগেভাবে দেখেছি, এবারেও একটা কথাই বলবো, আসামের পুলিশ সত্যি ভাই হ্যাটস অফ, একদম দারুণ কাজ করছে খুব সুন্দরভাবে, কিন্তু শৃঙ্খলা মেনে কিন্তু মানুষজনকে পাঠাচ্ছে। এর ফলে কিন্তু সবাই কিন্তু ভালোভাবে যেতেও পারছে মন্দিরের উপরে এবং আসতেও পারবে কিন্তু মন্দির থেকে নিচের দিকে। মন্দির যাওয়ার রাস্তায় এই একটা ভিউ দারুণ লাগছে, একটা জায়গা থেকে পাহাড়ের কি সুন্দর সুন্দর ভিউ দেখুন এখান থেকে দেখা যাচ্ছে। অন্যান্য সময় তো আমরা গাড়ি করে উঠে যাই, অতটা খেয়াল করি না, কিন্তু হেঁটে ওঠাতে আজকে প্রত্যেকটা ভিউ, প্রত্যেকটা জায়গা কিন্তু উপভোগ করছি আজ এই যাত্রাপথের। দারুণ দৃশ্য। মূল রাস্তাটা দেখলাম আজ বন্ধ করে দিচ্ছে, মেন যে রাস্তাটা চলে যাচ্ছে উপরে মন্দিরের দিকে, সেটা দেখলাম আজ বন্ধ। নিচ দিয়ে একটা রাস্তা করেছে, সেই রাস্তা দিয়ে সবাইকে প্রবেশ করাচ্ছে মন্দিরের ভেতরের দিকে। তো দেখুন এখানে হাঁটার জন্য কি সুন্দর কার্পেট করে দিই, যারা হচ্ছে এখানে খালি পায়ে হাঁটতে হবে, আমরা জুতো পরে রয়েছি, জুতো আরও আগে রাখবো। তো এখানে হাঁটার জন্য কিন্তু এরকম কার্পেট করে দিয়েছে, এখান থেকে হেঁটে কিন্তু আপনারা মন্দিরে প্রবেশ করতে পারবেন। রাস্তাটা ভালো, দেখতে বেশ ভালো। এখানে হাঁটার জন্য সবুজ ঘাস পেতে দিই, যাতে যারা খালি পায়ে হাঁটছে তো অসুবিধা না হয়, কারণ পিচ তো গরম, এই ঘাসে হাঁটতে যাওয়ার কোনো অসুবিধা না হয়, সেই জন্য ঘাস করে দিচ্ছে। আর এদিকে দেখুন কি সুন্দর একটা ব্রিজের মতো রাস্তা, এখান থেকে সব মানুষ হেঁটে যাচ্ছে। আর এদিকে কিন্তু পুরো গুয়াহাটি শহরটা এখান থেকে দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। চারিদিকে গাছপালা, আর মাঝখান দিয়ে একটা ব্রিজের মতো রাস্তা, এবং একদিকে গুয়াহাটি শহর। মায়ের কাছে আসার জন্য যখন এতটা কষ্ট করেছি, তাহলে এইটুকু রাস্তা না হাঁটার কি আছে। এখান থেকে হেঁটে, এই রাস্তা দিয়ে পুরো হেঁটে ঘুরে কিন্তু যেতে হবে আমাদের মন্দিরের ভিতরে। আর ওই দিক দিয়ে মানে যেটা বেরোনোর রাস্তা সেটা একদিকে রয়েছে, হাঁটার রাস্তা কিন্তু পাল্টে দিয়েছে। এই হচ্ছে হাঁটার রাস্তা, এটা দিয়ে হেঁটে যেতে হবে মন্দিরের দিকে। ঠিক এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এলাম ব্রিজের উপর দিয়ে হেঁটে, এখান দিয়ে আবার সিঁড়ি করেছে, এই সিঁড়ি দিয়ে উঠতে হবে কিন্তু উপর দিকে বলছে এদিকে। মানে আজকে হচ্ছে রাস্তা ঘোরা ঘোরা ঘোরা, পুরো রাস্তা ঘুরে 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 আজ প্রবেশ করতে হচ্ছে মন্দিরের ভিতরে, যেহেতু আজকে অম্বুবাচী মেলা। এই হচ্ছে রাস্তা, সিঁড়ি করে রাস্তা এই উঠছে উপর দিকে। এত কষ্টের পরেও মানুষ কিন্তু হেঁটে হেঁটে উঠছে মন্দিরের দিকে, কারণ এটাই হচ্ছে মায়ের টান, মায়ের প্রতি ভালোবাসা, মায়ের প্রতি আবেগ। সেই কারণে কিন্তু সবাই এত কষ্ট হলেও সবাই কিন্তু উঠছে রাস্তা দিয়ে, কারণ আজ হচ্ছে অম্বুবাচী মেলায় ভিড় কিন্তু হবেই এরকম, তাই জন্য রাস্তাটা ঘুরিয়ে দেওয়া হয়েছে। মন্দিরে ঢোকার আগে শেষ লাইনটা প্রচন্ড মানে ঘিঞ্জি এলাকায়, জায়গাটা পিছনে গেট ঢোকাচ্ছে ওয়েস্ট গেট দিয়ে, পশ্চিম দিকে গেট দিয়ে, আর লাইনটা দেখুন পুরো ঘিঞ্জি এলাকা। অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছে, এখানে কিন্তু একটা বিশৃঙ্খল চলছে, চরম বিশৃঙ্খল, মানুষ ঢুকে যাচ্ছে যেরকম সব জায়গায় হয়ে থাকে। তো এই হচ্ছে লাস্টে ঢোকার, এটা হচ্ছে ঢোকার পশ্চিম গেট, ওয়েস্ট গেট, এখান দিয়ে প্রবেশ করবো আমরা মন্দিরের ভেতরে। বিরাট কষ্ট হচ্ছে বলতে গেলে, কখন থেকে হাঁটা শুরু করেছি, তারপরে এখন লাইন দিয়ে মন্দিরে ঢোকা। আপনার জন্য সবকিছু আপনারা দেখুন, একটু শেয়ার করুন, এটুকুই অনুরোধ রইল। অবশেষে ঘড়িতে সময় তখন দুপুর 1:30। ফাইনালি 1.5 ঘন্টা হাঁটার পর অবশেষে প্রবেশ করতে পারলাম কামাখ্যা মায়ের মন্দিরের ভেতরে। এই সেই কপাট বন্ধের দৃশ্য, ঘড়ি কাটার সময় এখন দুপুর 2:56। কপাট বন্ধের দৃশ্য দেখুন একবার কামাখ্যা মন্দিরে, দেখুন এই কপাট বন্ধ হয়ে গেল আজ অম্বুবাচী মেলার দিন, মা কামাখ্যার মন্দিরের কপাট। অম্বুবাচী মেলাতে আজ কামাখ্যা মন্দিরের দৃশ্য দেখুন, কত মানুষ, কত ভক্তগণ ছুটে এসেছে চারিদিকে, এখানে ভিড় জমেছে দেখুন, কি সুন্দর লাগছে। আজ প্রথমবার অম্বুবাচী মেলা, প্রথম দিনে সাক্ষী থাকতে পারলাম এবং তা আপনার সাথে শেয়ার করলাম। দেখুন সেই দৃশ্য, অম্বুবাচী মেলার প্রথম দিন, আজ পৌঁছে গেছি কামাখ্যা মায়ের মন্দিরে।
জয় জয় জয়। এই মুহূর্তে আমরা কিন্তু রয়েছি বলিঘরে, কামাখ্যা মন্দিরের যে বলিঘর সেখানে রয়েছি। এখানে কিন্তু সে বলির জায়গাটা রয়েছে, এখানে বলি দেওয়া হয়। এখানে একদম বলিঘর থেকে কিন্তু আপনাদের দেখাচ্ছি, এখানে প্রচুর সাধু তান্ত্রিকরা কিন্তু এসছে এবং এই বলিঘরে কিন্তু সবাই বসে রয়েছে। দেখুন সেই মুহূর্ত, সেই অম্বুবাচী মেলার লাইভ মুহূর্ত কিন্তু শেয়ার করছি আজ আপনাদের সাথে। দেখুন কি সুন্দর মুহূর্ত। বাবা আপ কাহা সে আয়ে? मैं जयपुर राजस्थान से, बालिस्ट सिंहगिरी। हाँ, हर साल आता हूँ, हर साल आता हूँ। कितने दिन रहेंगे? कितने दिन रहेंगे? 4 दिन रहेंगे? नहीं नहीं, एक हफ्ता, लगभग एक हफ्ता। एक हफ्ते रहेंगे आप? हाँ। कामाख्या वरदे देवी नील पर्वत वासिनी त्वाम देवी जगत माता योनि मुद्रे नमस्तुते। कामाख्या काम संपने कामेश्वरी हर प्रिया कामनाम देहि में नित्यम कामेश्वरी नमस्तुते। या देवी सर्वभूतेष माँ कामाख्या गुरु माता रूपेण संतता नमस्तस्यै 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 नमो नमः। जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा क्षमा शिवा धात्री स्वाहा सुधा नमस्तुते। सर्व मंगल मंगले शिवे सर्वार्थ साधिके शरणे त्र्यंबिके गौरी नारायणी नमस्तुते। जय माता दी। মায়ের প্রতি ভালোবাসা, মায়ের প্রতি আবেগ এবং মায়ের প্রতি টানের জন্য কিন্তু আজ লক্ষ লক্ষ ভক্ত ছুটে এসেছে কিন্তু আজ কামাখ্যা মায়ের মন্দিরে অম্বুবাচীতে কামাখ্যা মায়ের মন্দির দর্শন করার জন্য। দেখুন প্রচুর ভক্ত, প্রচুর মানুষ ছুটে এসেছে। জয় মা কামাখ্যা কি জয়। কিন্তু হচ্ছে সবার মধ্যে একটা টান রয়েছে, নালে এতটা রাস্তা এই গরমের মধ্যে সবাই কিন্তু ছুটে ছুটে এসেছে মা কামাখ্যাকে অম্বুবাচী মেলার দিন দর্শন করবে বলে বাইরে থেকেই, কারণ দরজা তো আজকে বন্ধ হয়ে যাবে। দেখুন ভীষণ আজকে ভিড়, সবাই কিন্তু আজ এসছে মা কামাখ্যাকে বাইরে থেকেই দর্শন করবার জন্য। এই দৃশ্য দেখার জন্য কিন্তু বারবার ছুটে আসা যায় কামাখ্যা মায়ের মন্দিরে। সব ক্লান্তি, সব দুঃখ কিন্তু এই জায়গায় এসে মুছে যায়। এরই নাম মা কামাখ্যা। 51 সতীপীঠের মধ্যে সব থেকে জাগ্রত সতীপীঠ মা কামাখ্যা মায়ের শক্তিপীঠ। এই হচ্ছে দাঁড়িয়ে আছে এখন সেই সতীপীঠে। এই বন্ধ হয়ে গেল মন্দিরের দরজা। দেখুন এই গেট বন্ধ হয়ে গেল, এই গেট বন্ধ করে দেওয়া হলো। এই যে সেই পবিত্র মুহূর্তে সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, দেখুন গেট বন্ধ করার দৃশ্য। এই কামাখ্যা মন্দিরের গেট আজ থেকে 4 দিনের জন্য এখন বন্ধ করে দেওয়া হলো। খুব সুন্দর একটা মুহূর্তে সন্ধিক্ষণ থাকতে পেরে সত্যি বলতে দারুণ লাগলো। একদম আজ 22শে জুন অম্বুবাচী কামাখ্যা মন্দিরে যে কপার বন্ধের দৃশ্য সেটা কিন্তু আজ আপনারা দেখালাম, যতটা পারলাম দূর থেকে দেখার চেষ্টা করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। এই কপার বন্ধ দৃশ্যটা আজ 22শে জুন বন্ধ হলো, আবার 25শে জুন কিন্তু এই দরজা 4 দিন পরে আবার খোলা হবে। কামাখ্যা মন্দিরে কপাট বন্ধের দৃশ্য দেখার পর চলে গেছিলাম
মন্দিরের পিছন দিকে জুনা আখাড়াতে, যেখানে সকল সাধুদের সাথে বসে অন্নভোগ গ্রহণ করলাম। ভোগে ছিল ভাত, ডাল, সবজি এবং একটা ভাজা। তাহলে খুব সুন্দর খাওয়া দাওয়া করলাম আজ জুনা আখাড়াতে। ভাবিনি যে এখানে কোনোদিন খেতে পারবো। খাওয়াটা হলো আমাদের দফাদারবাবু, সবাই চেনো, দফাদারবাবুর তত্ত্বাবধানেই কিন্তু খাওয়া দাওয়াটা জুনা আখাড়ায় খেলাম। মানে এরকম একটা পূর্ণ খাবার কিন্তু প্রথমবারই কামাখ্যা মন্দিরে বসে খেলাম। অসম্ভব সুন্দর খাওয়া দাওয়া। ভোগের তো রিভিউ হয় না, তাও খাওয়া দাওয়া কিন্তু একদম এক্সে বার্কার এক ছিল প্রত্যেকটা খাবার। দারুণ লাগলো এই জুনা আখাড়ায় খাবারটা খেয়ে। এই রয়েছে কামাখ্যা মায়ের মন্দির। আজ কিন্তু যে কোনো দিক দিয়ে ঢোকা যাচ্ছে না, যেমন এইদিকে রাস্তাটা বন্ধ, ওই দিক দিয়ে ঘুরে ওখান দিয়ে ঢুকে একদম এখান থেকে মন্দির দর্শন করে এখান দিয়ে কিন্তু বেরোতে হবে। আর চারিদিকে হুইসেল বাজাচ্ছে, বুঝতে পারছেন যে আজ কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছে। অম্বুবাচী মেলা উপলক্ষে সবাই কিন্তু ছুটে এসেছে কামাখ্যা মাকে দর্শন করার জন্য বাইরে থেকে। এই হচ্ছে কামাখ্যা মায়ের মন্দির, বাইরে থেকে আপনাদের এই ভিউটা দেখাচ্ছি। সত্যি বলতে আজ এই পবিত্র মুহূর্তে সন্ধিক্ষণ থাকতে পারবো, অম্বুবাচী মেলার পবিত্র মুহূর্তে সন্ধিক্ষণ থাকতে পেরে কিন্তু এক কথায় দারুণ লাগলো। প্রথমে তো আপনাদের কপার বন্ধ দৃশ্যটা দেখালাম, তারপরে জুনা আখড়ায় দুপুরে যে খাওয়া দাওয়া সেটাও কিন্তু আপনাদের দেখালাম এই কামাখ্যা মন্দির সামনে থেকে। অম্বুবাচী মেলা উপলক্ষে যে 4 দিনের যে মেলা, সেই মেলার প্রথম দিনের দৃশ্য কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম, এবং তার পাশাপাশি কপার বন্ধের দৃশ্য এবং হচ্ছে জুনা আখড়ায় খাওয়া দাওয়ার দৃশ্য। আজ কিন্তু প্রচুর ভিড় হচ্ছে, তাই জন্য এখানে দাঁড়া দিচ্ছে না, সব জায়গায় সব বাঁশি বাজাচ্ছে। তো কেমন লাগলো আজ অম্বুবাচী মেলার প্রথম দিনের দৃশ্য অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার সাথে সবাই মিলে বলুন জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা। এই হচ্ছে মন্দিরে ঢোকার লাইন, যেখানে সকালে ঢুকেছিলাম আমরা, আর সন্ধ্যেবেলা এই লাইন দেখুন কোথায় চলে গেছে। মানে এরকমভাবে সেই দুর্গাপুজো প্যান্ডেলের লাইন পড়েছে, দুর্গাপুজো প্যান্ডেলে যেমন লাইন পড়ে সেরকম লাইন পড়েছে। এখানে আটকে রাখা হয়েছে, একটু করে লাইন ছাড়া হচ্ছে। সকালে কিন্তু লাইন অনেক কম ছিল, এখন লাইন প্রচুর পড়েছে, তাই জন্য কিন্তু এইভাবে প্রশাসন থেকে আটকে রেখেছে। এন্ট্রি বাঁ দিক দিয়ে হচ্ছে, এক্সিট হবে এই তলা, এই দিক দিয়ে রাস্তাটা এক্সিট হচ্ছে। এই হচ্ছে আজকে অম্বুবাচী মেলার প্রথম দিনের লাইন। দেখুন এটা অম্বুবাচীতে কামাখ্যার লাইন নাকি দুর্গাপুজোর লাইন আপনি ধরতে পারবেন না, কি বড় লাইন পড়েছে দেখুন। তাই জন্যই সকাল সকাল আসা, যত বেলা গড়িয়েছে, যত বিকেল হয়েছে, লাইন দেখুন কোথায় চলে গেছে। মানে এখন যা দাঁড়াচ্ছে লাইনে, তাদের যে কখন পুজো হবে সেটাই হচ্ছে দেখার বিষয়, মানে কখন তা ঢুকতে পারে মন্দিরের ভেতরে। এরকম কিছু লাইন পড়েছে এই মন্দিরের বাইরে। ফাইনালি তাহলে সারাদিন আজ অম্বুবাচী মেলায় কামাখ্যা মন্দির ঘুরে বেরিয়ে এলাম। এখন ঘড়িতে সময় বলছে সন্ধে 6:30, আর বেরিয়ে এলাম এখন মন্দিরের বাইরে। খুব সুন্দর সারাদিন আজ কাটালাম কিন্তু মন্দিরের মধ্যে। সেই দুপুর 1:30 নাগাদ প্রবেশ করেছিলাম মন্দিরের মধ্যে, আর এখন বাজে 6:30, মানে প্রায় 5 ঘন্টা কাটালাম মন্দিরের মধ্যেই আজ। খুব সুন্দর মাকে দর্শন করলাম বাইরে থেকে, এবং ভালোভাবে প্রত্যেকটা জায়গাকে আপনার সামনে তুলে ধরলাম। কেমন লাগলো আজকের এই অম্বুবাচী উপলক্ষে কামাখ্যা মন্দিরের ব্লগ, সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। অনেকদিন এসেছিল অম্বুবাচীর লাইভ ভিডিও আপনার সামনে প্রেজেন্ট করা, যেটা আজ তুলে ধরলাম আপনার সামনে। এর আগে রথযাত্রায় পুরী দেখিয়েছি আপনাদের, এছাড়াও কৌশিক অমাবস্যা তারাপীঠ দেখেছি, এবার ট্রেন্ডিং জিনিসগুলো বলছি, আর মহাকুম্ভও দেখেছি। আর আজ দেখালাম আপনাদেরকে অম্বুবাচী মেলা উপলক্ষে কামাখ্যা মন্দির ঘুরে দেখার গল্প। কেমন লাগলো আজকের এই ব্লগ অবশ্যই কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। এখন চারিদিকে পুরো লোক গিজগিজ, যেমন ওঠার লাইন তেমনই কিন্তু নামার লাইন। দেখুন কি অবস্থা, পুরো রাস্তাটা পুরো একদম পুরো ভিড়ে ভিড়ময়। যে রাস্তা সকালে ফাঁকা ফাঁকা এসেছিলাম, সে রাস্তা এখন পুরো ভিড়ে ভিড়ময়। অবস্থা কিছুটা এইরকম। সন্ধ্যে 6:25 নাগাদ আমরা কামাখ্যা মন্দিরের বাইরে থেকে নামা শুরু করেছি নিচের দিকে। ওঠার সময় তো 1.5 ঘন্টা লেগেছিল, আর নামার সময় দেখি কতক্ষণ লাগে। ঠিক আছে, আপাতত 5 মিনিট হয়ে গেছে, এখনো একটু রাস্তা আসতে পারিনি, মানে ওইদিকে তো কিছু রাস্তা এসেছি। দেখা যায় নামার সময় কত রাস্তা আমাদের, মানে কতক্ষণ আমাদের টাইম লাগে। ঘড়ির কাটায় সময় বলছে সন্ধ্যে 7:13, আর আমরা ফাইনালি দেখা পেয়ে গেছি কামাখ্যা মন্দিরের বাইরে বেরোনো সে গেটের সামনে। 6:25-এ আমরা জার্নি শুরু করেছিলাম, আর 7:13, মানে ওইদিকে হচ্ছে 35 মিনিট, আর এদিকে 13 মিনিট, মানে 50 মিনিট লাগলো উপরে উঠতে। আমি বলেছিলাম 50 থেকে 1 ঘন্টায় লাগে কিন্তু উপরে উঠতে। আর সকালে যেহেতু আমরা উল্টো দিকে ঘুরে গেলাম, তাই লেগেছিল 1.5 ঘন্টা। নাহলে এই নিচ থেকে নীলাচল পাহাড়ের উপরে উঠতে 3.5 কিলোমিটার রাস্তা, কামাখ্যা মন্দির উঠতে টাইম লাগে হেঁটে গেলে 50 মিনিট থেকে 1 ঘন্টা, যেভাবে হাঁটবেন। আমি আস্তে আস্তে রেস্ট নিয়ে আস্তে হেঁটে উঠলাম, তাই জন্য আমাদের 50 মিনিট থেকে 1 ঘন্টা লেগেছে। তাহলে বেরিয়ে এলাম কামাখ্যা মন্দির থেকে একদম বাইরে, গেটের বাইরে। এই রয়েছে কামাখ্যা মন্দিরের গেট সামনে। এখানে দাঁড়িয়ে আজকের এই ভিডিওটা শেষ করলাম। কেমন লাগলো আজ অম্বুবাচী উপলক্ষে কামাখ্যা মন্দির ঘুরে দেখার গল্প, আপনারা অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আবার একই পথে বাস ধরে ফিরে এলাম পল্টন বাজারে, এবং সেখান থেকে হেঁটে চলে এলাম গৌহাটি স্টেশনে। সেখান থেকে সাবরুম শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরে পাড়ি দিলাম কলকাতার পথে। আজকের ব্লগটা কেমন লাগলো
অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল।